কিন্তু কালকে অনুযায়ী কালকে শুরুর থেকে যেরকম কাস্টমার ছিল এখন অনুযায়ী এখন ওই কাস্টমার নেই। ভিডিও ক্যাপ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি, আমি রাজীব ইসলাম। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঐতিহ্যবাহী চকবাজারে। যে চকবাজারে আসলে যেই 70 বছরের ঐতিহ্যবাহী বড়বাবের পোলাও খায়, ঠোঙ্গা বইয়ারা লইয়া যায়, কিংবা কারো ধারণা মতে 400 বছরের যে ঐতিহ্যবাহী যেই ইফতার বাজার, সেই ইফতার বাজার থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে যে জায়গাটার মধ্যে রয়েছি সেটি ঐতিহ্যবাহী ইফতার বাজার, চকবাজারে যে ঐতিহ্যবাহী ইফতার বাজার, সেই ইফতার বাজারে এবং 120 বছরের প্রাচীন ঐতিহ্য চকবাজার। আমরা যেমনটা দেখছি আসলে এই মুহূর্তে কিন্তু চকবাজারের যে ইফতার বাজার, সেই ইফতার বাজারে কিন্তু যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তাদের ভিড়ে কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ। এবং একই সাথে কিন্তু বিভিন্ন ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সবার সমাগম। এবং এখানে যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু যারা ইফতার কেনার জন্য এসেছেন ইফতারের আগে আগে, তারা কিন্তু এই মুহূর্তে এখানে চলে এসেছেন এবং এখানে কিন্তু বিক্রি হচ্ছে সব ধরনের হরেক রকমের ইফতার কিন্তু বিক্রি হচ্ছে। সুতি কাবাব থেকে শুরু করে বড়বাবের পোলাও খায় সবকিছু কিন্তু বিক্রি হচ্ছে। ভাই সামনে ওগুলা, এটা ওটা বলতে পারলাম না ভাই আমরা। হ্যাঁ, না আমাদের ভাজা আছে, আমাদের কোয়েল পাখি আছে, মুরগি আছে, আপনার কাঠি কাবাব আছে, গরুর কাঠি কাবাব আছে, কোয়েল পাখি আছে, তারপর শাহী টিকা আছে, এই আমাদের। আজ পর্যন্ত এখন তোর বেচে কিনা লাগেনি ভাই, বলতে পারবো আমরা একটু পরে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। আমাদের এখানে তো আমাদের জন্মের আগের থেকে করে, আমার নানা করে, নানার শ্বশুর করছে, সময় মিলে করে। এখন আমরা চলে যাবো, আমাদের বাল বাচ্চারা করবে আবার। জি, যেমনটা শুনছিলেন আসলে যে এখানে কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে বংশ পরম্পরায় তারা এই ধরনের বিজনেসের সাথে জড়িত। এবং একই সাথে কারো মতে আসলে এখানে দোকানি যারা রয়েছেন বা ব্যবসায়ী যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে কারো মতে 120 বছর, কিংবা কারো মতে 70 বছর, কিংবা কারো মতে 400 বছর, এই ধরনের কিন্তু নানান কথাই কিন্তু বলা হয় এখানে। এবং একই সাথে এখানকার সবচেয়ে ফেমাস যেই খাবারগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটি এই যে বড়বাবের পোলাও খায়, সেটি কিন্তু একটি ঐতিহ্যবাহী। এবং একই সাথে কিন্তু বিভিন্ন ধরনের কাবাব থেকে শুরু করে সবকিছু কিন্তু রয়েছে। কি কি বিক্রি করছে ভাই? আমার একটু ঠান্ডা, আমার গলায় ব্যথা, আমি এত বলতে পারব না। আমাদের সুতি কাবাব আছে, গরুর আছে, খাসি আছে, ঠিক আছে। সুতি কাবাব আমাদের হলো আপনার 1000 টাকা আর 1200 টাকা কেজি। আর শাহী পরোটা আছে, আপনার কিমা পরোটা, আপনার এই চিকেন আছে, আপনার টানা পরোটা আছে। মোটামুটি আল্লাহর রহমতে ভালো, আর এবার আল্লাহ দিলে ভালো হবে আশা আছে। কারণ পাখিটা আমরা বলতে পারি না, আল্লাহর হুকুম, আল্লাহর উশিলা। আমাদের অনেক বছর, আমাদের বাপ দাদারা করে এসে আপনার ম্যাক্সিমাম প্রায় 50-60 বছর ধরে। আর আমি করে আসতে আছি ম্যাক্সিমাম আপনার 25 বছর ধরে। আমি 25 বছর ধরে আমি করে আইতে আছি। এখন পরে আমি ধরে রাখলাম ব্যবসাটা। হ্যাঁ ধরে রাখছি। যেমনটি শুনছিলেন আসলে যারা এখানে ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে বংশ পরম্পরায় কিন্তু তারা এই যে বিজনেস, সেই বিজনেসটি কিন্তু ধরে রেখেছেন। এবং একই সাথে তারা বলছেন যে ঐতিহ্যবাহী খাবার যেটি রয়েছে সেগুলো তারা বিক্রি করছেন বংশ পরম্পরায়। কি কি বিক্রি করছেন? দই বড়া এরা যে 120 টাকা, 220 টাকা, 160 টাকা আছে মোটামুটি। জি, আমরা আরো কয়েকজন ক্রেতার সাথে বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো যে এখানকার যে ঐতিহ্যবাহী ইফতার বাজার, চকবাজারের যে ঐতিহ্যবাহী ইফতার বাজার, সেই ইফতার বাজার থেকে সরাসরি দেখছেন এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছিলাম চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার থেকে সরাসরি আপনাদের আমরা সংযুক্ত করেছি। এই মুহূর্তে আমরা কয়েকজন ক্রেতার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো যে আসলে তারা কেমন এখানে কিনছেন এবং কেমন দেখছেন সব কিছু মিলে, সেটি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো আমরা।
আলি আমি সুদি কাবাব অরিজিনাল, হ্যাঁ খাসি আর গরু, হ্যাঁ অরিজিনাল সুদি কাবাব 1600 টাকা 1800 টাকা, খাসি হচ্ছে 1800, গরু হচ্ছে 1600। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ বিক্রি, হ্যাঁ ভালো হচ্ছে। হ্যাঁ ইনশাল্লাহ। আমার মনে করেন 36 পার হচ্ছে এই জায়গাতে। যেমনটি শুনছিলেন আসলে যারা এখানে যারা বিজনেস করছেন তারা কিন্তু বলছিলেন যে আসলে তারা এক একজনই আসলে 20 বছর 30 বছর ধরে বিজনেস করছে। আমাদের সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে রাজধানীর যে ঐতিহ্যবাহী যে চকবাজারের যে ইফতার বাজার রয়েছে সেই ইফতার বাজার কিন্তু দেখাচ্ছে আপনাদের সরাসরি এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে। এই যে পুরান ঢাকা সারা খাওয়ানোর দিকে অ্যাপেল পোর্ট লোগো দেখে নেবেন। আইছে বান্দার আছে। হ্যাঁ আপনারা যেমনটি দেখছেন আসলে এখানে কিন্তু ক্রেতাদের আসলে অনেকখানি ভিড়, এবং যারা এখানে কিনতে আসছেন তারা কিন্তু খুব আসলে আনন্দের সহিত, যেহেতু প্রথম রমজান গতকালকে চলে গিয়েছে, আজকে দ্বিতীয় রমজান, এই দ্বিতীয় রমজান উপলক্ষে কিন্তু আজকে কিন্তু সেই দ্বিতীয় রমজান উপলক্ষে যে ইফতার, সেই ইফতারি কেনায় কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে যারা এসছেন তারা কিন্তু ইফতারি কেনার জন্য অনেক উৎসাহ নিয়ে কিনছেন, এবং ছোট বাচ্চা থেকে বয়োবৃদ্ধ পুরুষ মহিলা সকলেই কিন্তু এখানে কিন্তু ইফতার কিনতে আসছেন। কি কি বিক্রি করছেন? আমার পেস্তা বাদাম শরবত আছে, লাবাং আছে, ফালুদা আছে। আমি প্রায় 2 বছর ধরে, গত বছর এই বছর। হ্যাঁ আমি নতুন। কেমন সারা কেমন আছে আলহামদুলিল্লাহ, চলতেছে টুকটাক। হ্যাঁ যেমনটি শুনছিলাম আসলে যে এখানে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু সকলেই আসলে বড় বাপটাকে না, এটা দাম বেশি যে এই জন্য সবাই কিনা খাইতে পারে না, বড় বাপের পোলায় খায়, আর কি যাদের টাকা আছে তারাই খায়। কথাটা বুঝতে পারছেন আমার কথা? এটা না, এই জন্য নামটা দিছে বড় বাপের পোলা খায়, দাম বেশি, 800 টাকা কেজি। সবার ক্ষেত্রে তো কিনা না সম্ভব না, কথাটা বুঝেন। একটা লেবারের পক্ষে তো, একটা রিক্সাওয়ালার পক্ষে এক পা কিনা সম্ভব না। যাদের টাকা আছে, নিম্নবিত্ত মধ্যবিত্ত ওরাই খায়, বড় লোক ওরাই খায়, এই জন্য বড় বাপের পোলায় খায় নামটা দিছি। কথা বুঝতে পারছেন? এই হ্যাঁ, খাসি কিমা আছে, খাসি কলিজি আছে, খাসি কাবাব আছে, খাসি কলিজি আছে, ঠিক আছে। তারপরে মুরগি আছে, মুরগি গ্রিল আছে, তারপরে চিড়া আছে, ঘি আছে, বুটের ডাল আছে। আলহামদুলিল্লাহ ভালো বিক্রি, ভালো বিক্রি। হ্যাঁ ভালো এইটা বিক্রি। আমি আছি 38 বছর ধরে এইটার সাথে। এর আগে করতেছে আরো অনেকজন করছে। হ্যাঁ এরা করছে। জি যেমনটি শুনছিলেন আসলে যিনি বড় বাপের পোলায় খায় যিনি বিক্রি করছিলেন আসলে তিনি কিন্তু প্রায় 38 বছর ধরে কিন্তু এগুলো কিন্তু বিক্রি করছিলেন, এবং একই সাথে জনবাণী ভাই কিনেন কি কিনবেন এখানে কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু বড় বাপের পোলায় খায় সেই চিকেন কিংবা লাবাং কিংবা অন্যান্য যেই খাবারগুলো রয়েছে, কিমা পরোটা থেকে শুরু করে চিকেন পরোটা কিংবা জিলাপি থেকে শুরু করে অন্যান্য যেই সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এবং এখানে কিন্তু ক্রেতাদের একটি উচ্চপড়াই ভিড় কিন্তু, এবং আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম যে ক্রেতাদের উচ্চপড়া ভিড়, যেহেতু এখানে বাহারি রঙের খাবার এবং একই সাথে সবগুলো খাবার একই জায়গায় পাচ্ছে, সেজন্য কিন্তু
এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু খুব আরামের সহিত তারা কিন্তু এই ইফতারের যে আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনতে পারেন। আপনি কি কি বিক্রি করছেন? শাহি চিকেন পড়া পড়ছে 60 টাকা করে, খুব কম। আজকে বিক্রি হচ্ছেই না ওরকম। গতকালকে ছিল একটু ভালো ছিল, আজকে ওর থেকেও খারাপ চলতেছে। হ্যাঁ বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। 200 পিস করে নেওয়া, হ্যাঁ বিক্রি হয়ে যায়। না রাত সন্ধ্যার পরও বিক্রি করে ফেলি, যা কম রেটে বিক্রি করে ফেলি। হ্যাঁ হ্যাঁ 7 বছর তো বিক্রি করছি। এর আগে অন্য কাজ করতাম, ব্যবসা করতাম। ছিল আমার বাবা ছিল। যেমনটা শুনছিলেন, আসলে যারা এখানে বিজনেস করছেন তারা কিন্তু বেশিরভাগই তাদের যে বংশ পরম্পরায় যে বিজনেস, সেই বিজনেস কিন্তু বংশ পরম্পরায় তারা করছেন। আমরা একটু কয়েকজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। একটু আপনার সাথে কথা বলতে চাই। জি, আমি কেনাকাটা সবে শুরু করলাম। শসা কিনলাম, খেজুর কিনলাম, এখন আপেল কিনবো, মালটা কিনবো, আনারস কিনবো। এখানে আসি, প্রতি বছরে আসি। আমরা আসলে থাকি আশেপাশে কামালবাগে, তো কামালবাগেতে এখানে আসছি কেনাকাটার করার জন্য। জি আছে, বর্তমান বাজারে প্রেক্ষাপটের দাম রিজনেবল আছে, আমি যেটা মনে করি আর কি। তবে আর বিশেষ করে ফ্রুটসের দাম একটু বেশি এই বছর, কারণ ইম্পোর্টের জিনিস বেশি হতেই পারে, সেটা আমাদের কোনো। জি এগুলো রিজনেবল প্রাইস আমার মতে আর কি। ঠিক আছে, জি ধন্যবাদ। যেমনটি শুনছিলাম যে আসলে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে বলছিলেন যে আসলে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তারা কিন্তু পাচ্ছেন এই খাবারগুলো, এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু যেমনটি দেখছেন যে সব ধরনের ইফতারি আইটেম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করছেন এখানকার যারা রয়েছেন, তারা কিন্তু বিক্রি করছেন। এবং একই সাথে এবং নানান ধরনের বাহারি স্বাদের কিন্তু এই যে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করছেন এখানকার যারা বিক্রেতা রয়েছেন। একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা আরো কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করবো যে আসলে কেমন বিক্রি হচ্ছে এবং একই সাথে কেমন আসলে তাদের যেই বর্তমান সময়ের যেই তাদের বিক্রির পরিস্থিতি, সেটাকে যেহেতু গতকাল প্রথম রমজানে গিয়েছে এবং আজকে যেহেতু দ্বিতীয় রমজান, সেদিক থেকে আসলে তাদের কেমন বিক্রি হচ্ছে সেটা নিয়ে আমরা তাদের কাছে একটু জানার চেষ্টা করব। দেখেন যা যা আছে, আপনি 47 বছর চলে। প্রথম রমজান হলে তো হবেই, ভালোই হবে। এখনো মোটামুটি আছে, আস্তে আস্তে এটা একটু কমবে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম আসলে যে এখানে যারা বিক্রি করছেন তারা কিন্তু বেশিরভাগই বংশ পরম্পরায় তারা কিন্তু বিক্রি করছেন। যেমনটি দেখছেন খাসির রেজালা থেকে শুরু করে সুতি কাবাব, যা দরকার সবগুলোই কিন্তু পাওয়া যাচ্ছে এখানে।
সবগুলো আইটেম কিন্তু বিক্রি হচ্ছে এখানে, এবং একই সাথে যারা কিনছেন তারাও কিন্তু বলছেন যে অনেকটা সাধ্যের মধ্যে কিন্তু তারা কিনতে পারছে, এমনটি কিন্তু তারা কিন্তু বলছিলেন। যেমনটি দেখাচ্ছিলাম যে এখানে আসলে যে ইফতার বাজার, সেই ইফতার বাজারে কিন্তু অনেকটাই জমজমাট হয়ে উঠছে সময়ের ব্যবধানে। যত সময় যাচ্ছে ততই কিন্তু ইফতার বাজার কিন্তু মানুষের সমাগম বেড়ে যাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই যে আমরা এখানে চিকেন অন্তন বিক্রি করছি, চিকেন রোল বিক্রি করছি, চিকেন নাগেটস, চিকেন বল, বিফ কাঠি, চিকেন টিকা। হ্যাঁ, জি জি জি। জি জি, আমারটা ভালোই যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। এই তো প্রায় 10-12 বছর ধরে। না না, বংশগত সবাই করেছে। শুনছিলেন যে যারা এখানে আসলে বিক্রি করেন বেশিরভাগই কিন্তু তারা বংশ পরম্পরায় তারা এখানে বিক্রি করবেন, এবং যেমনটি দেখছিলাম যে যারা এখানে আসলে বিজনেস করছেন তারা কিন্তু সবাই কিন্তু বংশ পরম্পরায় কিন্তু করছেন এই যে বিজনেসগুলো, সেগুলো কিন্তু তারা বংশ পরম্পরায় বিক্রি করে থাকেন। এবং একই সাথে কেউ কিন্তু এখানে আসলে যে হুটহাট করে কেউ আসার ক্ষেত্রে সেগুলো কিন্তু আপনার কাছে একটু জানতে চাই যে আমি এখানে ব্যবসা করতেছি বিগত 5 বছর যাবত। না, এটা আমি করতাম, মানে বছরে আর কি শখ, এটা আর কি, এটা কোনো ব্যবসা না, শখ। প্রথম রমজানে আজকে একটু বাজার খারাপ, কাস্টমার নেই, পুরা বাজার খারাপ। এখন অনেক বাকি, দেখা যাক কি হয়। কিন্তু কালকে অনুযায়ী, কালকে শুরুর থেকে যেরকম কাস্টমার ছিল এখন অনুযায়ী এখন ওই কাস্টমার নেই। না, কম। যেমনটি শুনছিলেন যেমনটি শুনছিলেন যে আসলে যারা এখানে দোকানগুলো করছেন বা ব্যবসাটা করছেন, ইফতারি বাজার নিয়ে যারা এখানে বসেছেন, তাদের বেশিরভাগই কিন্তু আসলে বংশ পরম্পরায় তারা কিন্তু এই কাজগুলো করে থাকেন। এবং একই সাথে যে নানান বাহারের যে ইফতারি আইটেম, খাসি রেজালা থেকে শুরু করে একদম বড় লেখা সব পর্যন্ত আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম ইফতার বাজার থেকে। ইফতার বাজারগুলো যেমনটি দেখছিলেন আসলে এখানে একবারে মুরগির আইটেম থেকে শুরু করে কোয়েল পর্যন্ত সবগুলো আইটেম কিন্তু রয়েছে। এবং একই সাথে প্রত্যেক বছরের ন্যায়, যেহেতু একটি ঐতিহ্যবাহী, ঢাকার ভিতরে ঐতিহ্যবাহী একটি এই যে চকবাজারের যে ঐতিহ্যবাহী ইফতার বাজার, সেই থেকে কিন্তু সেই চকবাজার ঐতিহ্যবাহী হওয়ার কারণেই কিন্তু এখানে প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু এই যে ইফতারি বাজার, সেটা কিন্তু এই বছর কিন্তু চলমান রয়েছে।
আপনার কাছে একটু জানতে চাই 400 বছর ধরে আমাদের, আমরা আজকে 10 বছর ধরে এখানে আমার আব্বু করতো, কেউ আমার চাচা করতো, আমার ভাই করে, এখন আমার বড় ভাই, ওই যে আমাদের ওই পাশে ওই দোকান আলামিন। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভালোই আমাদের। হ্যাঁ, এবার ক্রেতারা তো একটু কম দেখা যাচ্ছে, সামনে আশা করি আরো ভালো ক্রেতারা আসতে পারে। যেমনটা শুনছিলেন, কি কি ইফতারি কিনতে আসছে এখানে? এখানে অনেক রকমের ইফতারি আছে। আমি দেখছি কি কি পাওয়া যায়। আমার খাবার পছন্দে মুরগি কাবাব, চিকেন কাবাব যেটা সেটা পছন্দ। অন্য আইটেমগুলোর মধ্যে এমনি আছে ফালুদা, হালিম। হ্যাঁ, আমরা তো থাকি এদিকে। হ্যাঁ, একাই আসছি, সামনে বাসা তো। এমনটা শুনছিলেন আসলে, যেমনটা শুনছিলেন আসলে যে যারা এখানে ক্রেতা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন বয়সের বিভিন্ন আইটেম, ইফতার আইটেমগুলো কিনছেন। যারা এখানে ইফতারি বাজারের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে তারা বংশ পরম্পরায় কিন্তু এই বাজার কিন্তু ইফতারি বাজার যেটি সেটা কিন্তু তারা বংশ পরম্পরা করে, এবং একই সাথে কিন্তু তারা এখানে কিন্তু ফালুদা থেকে শুরু করে চিকেন পরোটা পর্যন্ত যা যা আইটেম দরকার সে সবগুলো আইটেমই কিন্তু তারা কিন্তু করছেন। আমরা একটু আরো একজনের সাথে একটু কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে ইফতার বাজার নিয়ে তারা কেমন সাড়া পাচ্ছে সেটা নিয়ে। ভাই আজকে একটু সারা কম পাইতাছি দাদা, গতকালকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মাশাআল্লাহ। আরো বেশি হয়েছে, এমনি কম। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক আল্লাহ কি রাখছেন নসিবে ভাই। যেমনটি শুনছিলেন যে আসলে যারা বিক্রি করছিলেন তারা কিন্তু বিক্রি করছেন বংশ পরম্পরায়, এবং একই সাথে কিন্তু তারা যে বংশের ঐতিহ্য সেই ঐতিহ্য ধরে রাখতে কিন্তু তারা এই ব্যবসাগুলো করছেন বলে কিন্তু তারা বলছিলেন, এবং তারা কিন্তু কালকের থেকে তুলনামূলকভাবে একটু কম সারা তারা বলছেন যে আসলে ইফতারের এখনো যেহেতু অনেক সময় বাকি রয়েছে সেই দিক থেকে কিন্তু তারা এই জন্য একটু সারা কম পাচ্ছেন, কিন্তু আশা করা যায় যে তারা দিন শেষে আসলে সারা ভালো পাবেন এমনটি কিন্তু তারা আশা করছেন। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ছিল আমার কাছে সর্বশেষ ইফতারি বাজার থেকে। পরবর্তী আপডেটগুলো আপনাদের আবার জানিয়ে দেবো আমরা বিডি আর্কাইভস থেকে। সে পর্যন্ত সঙ্গে থাকুন বিডি আর্কাইভস।